আপনি কি কখনো ভেবেছেন যখন আপনাকে সাদা কাপড়ে জড়িয়ে অন্ধকার কবরে নামানো হবে, যখন মাটির প্রথম মুঠোটি আপনার মুখের উপর পড়বে, আর যখন শেষ মানুষটি কবরের কিনারা থেকে ফিরে যাবে, তখন আপনি একা থাকবেন, সম্পূর্ণ একা। ভাবুন তো, সেই অন্ধকার কবরে যেখানে আলো নেই, শ্বাস নেওয়ার মতো কোনো জানালা নেই, কেবল নীরবতা, কেবল ওই অন্ধকার। তাহলে সেখানে প্রথম 24 ঘন্টা কেমন কাটবে? আপনি কি কখনো ভেবেছেন কবরের প্রথম মুহূর্তটা কেমন হবে? কবরের প্রথম রাতটা কেমন হবে? সেখানে কি শান্তি থাকবে নাকি শাস্তি? সেখানে কি সুগন্ধ থাকবে নাকি আগুনের শিখা? আজ আমরা জানব কবরের প্রথম 24 ঘন্টা নিয়ে, সেই মুহূর্তগুলো নিয়ে যা প্রতিটি মানুষকে পার করতে হবে, সে রাজা হোক বা ফকির, সৎ হোক বা পাপী। একবার ভাবুন তো, সেই মুহূর্তের সময়কে যখন আপনার জানাজা প্রস্তুত হবে, মা কাঁদবেন, স্ত্রী চিৎকার করবেন, সন্তানরা আপনার বুকের উপর মুখ গুঁজে কাঁদবে। কিন্তু শুনুন, কেউ আপনাকে থামাতে পারবে না, কেউ আপনাকে নিজের কাছে রাখতে পারবে না, কারণ তখন আপনার সময় শেষ হয়ে যাবে। তারপর আসবে সেই ভয়াবহ মুহূর্ত যখন 4 জন মানুষ আপনাকে তাদের কাঁধে তুলে নেবে। হাজার মানুষের ভিড়ের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন, কিন্তু আশ্চর্যের বিষয় হলো সবাই সঙ্গে থাকলেও আপনি একেবারে একা। সবাই আপনাকে নিয়ে চলেছে, কিন্তু আপনি কিছুই বলতে পারছেন না। আপনার মুখ বন্ধ, হাত পা নিস্তেজ, আর আপনি বুঝতে পারছেন সব শেষ। এবার শুনুন সবচেয়ে ভয়ানক মুহূর্ত। যখন আপনাকে কবরে নামানো হবে, সাদা কাফনে মোড়া আপনার দেহটি 4 জন মানুষ কবরে নামাবে। কিছু মুহূর্তের জন্য ঘন অন্ধকার, ঠান্ডা মাটি আর নিস্তব্ধতা ছড়িয়ে পড়বে চারিপাশে। তারপর এক কণ্ঠ ভেসে আসবে, মাটি দাও। প্রথম মুঠো যখন আপনার মুখে পড়বে, তখন আপনার হৃদয় কেঁপে উঠবে। তারপর দ্বিতীয় মুঠো, তারপর তৃতীয়, আর ধীরে ধীরে সবাই ফিরে যাবে। আপনি কি কখনো ভেবেছেন যখন সবাই ফিরে যাচ্ছে, তখন আপনি কবরে কি অনুভব করবেন? যখন আপনার নিজের কানে শুনবেন মানুষের পদচারণ শব্দ দূরে মিলিয়ে যাচ্ছে, তখন আপনার অন্তর থেকে একটি আওয়াজ উঠবে, এখন আমি সম্পূর্ণ একা, একেবারে সম্পূর্ণ একা। প্রথম মুহূর্ত থেকে কবরের ভিতরের ভয় আপনাকে আচ্ছন্ন করবে। অন্ধকার, নীরবতা, সংকীর্ণ জায়গা, নেই বাতাসের ঝোঁকা, নেই কারোর সঙ্গ। ভাবুন, যে হৃদয় দুনিয়ার কোলাহলে কখনো নিঃশব্দ হয়নি, আজ সে ডুবে যাবে এমন গভীর নীরবতায় যে শুধু নিজের হৃদয়ের ওই ধ্বনি শোনা যাবে। আপনি কি কখনো কল্পনা করেছেন কবরের প্রথম রাতের কথা? আপনি কি কখনো ভেবেছেন যখন আপনার সঙ্গে কেউ থাকবে না, তখন আপনার অবস্থা কেমন হবে? প্রথম মুহূর্তে কবর নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেবে। নেককার মানুষের জন্য কবর প্রশস্ত হয়ে যাবে, তা ঠান্ডা ও আলোকিত হবে। কিন্তু পাপীর জন্য কবর এতটাই সংকীর্ণ হবে যে তার পাঁজর একে অপরের ভিতরে ঢুকে যাবে। আর এটাই সেই মুহূর্ত যেখান থেকে শুরু হবে প্রকৃত জীবন। দুনিয়ার সম্পদ, স্বপ্ন, ইচ্ছা সবকিছুই পিছনে পড়ে থাকবে, আপনার সঙ্গে থাকবে শুধুই আপনার আমল। একবার চিন্তা করুন, আপনি কি কখনো ভেবে দেখেছেন কবরের ভিতরে আপনার সঙ্গে কে থাকবে? হবে কি তা সেই কোরআন যা আপনি পড়েছিলেন? হবে কি তা সেই নামাজ যা আপনি আদায় করেছিলেন? হবে কি তা সেই দান যা আপনি গোপনে করেছিলেন? নাকি থাকবে সেই পাপগুলো, সেই প্রতারণা, সেই মিথ্যা, সেই নামাজগুলো যা আপনি ছেড়ে দিয়েছিলেন, সেই অন্যায় যা আপনি করেছিলেন? তাহলে সেগুলো কি আপনার সঙ্গে থাকবে না? কবরের প্রথম 24 ঘন্টায় ঠিক করবে আপনার পরিণতি, তার শান্তি হবে নাকি শাস্তি। একবার ভাবুন, যখন কবরের দরজা বন্ধ হয়ে যাবে, তখন থাকবে না কোনো মোবাইল, কোনো বন্ধু, কোনো আইনজীবী। সেখানে থাকবেন শুধু আপনি এবং আপনার কর্ম। আর এটা সেই মুহূর্ত হবে যখন মানুষ ভাববে, হাই, যদি আমি দুনিয়ায় ভালো কাজ করতাম, ওহ, যদি আমি গুনাহ থেকে বাঁচতাম, হাই, যদি আমি পরকালের প্রস্তুতি নিতাম। কিন্তু শুনুন, সেখানে আফসোসের কোনো মূল্য নেই। সেখানে থাকবে শুধু অনুশোচনা, থাকবে চোখের জল, কিন্তু থাকবে না আর কোনো সুযোগ, না ফিরে আসার কোনো অনুমতি থাকবে সেখানে। এটাই হলো কবরের প্রথম 24 ঘন্টা, যা হয়তো জান্নাতের বাগানের সুগন্ধ হয়ে উঠবে, নয়তো জাহান্নামের আগুনের দরজা হয়ে যাবে। একবার ভাবুন,
কবরের গভীর নীরবতার পর প্রথম মুহূর্তটা কেমন হবে? যখন হঠাৎ মাটি কেঁপে উঠবে, অন্ধকারের মধ্যে বিদ্যুতের মতো এক ঝলক আলো দেখা দেবে, আর তখন কবরের দেওয়াল চিরে দুই ফেরেশতা মুনকার ও নাকির প্রবেশ করবেন। তাদের চেহারা হবে বড়ই ভয়ঙ্কর, চোখ দুটি জ্বলবে আগুনের শিখার মতো, কণ্ঠস্বর হবে বজ্রের গর্জনের মতো। তারা মৃত ব্যক্তিকে নাড়িয়ে বসিয়ে বলবেন, হে মানুষ, ওঠ আর উত্তর দিতে শুরু কর। ভাবুন তো সেই মুহূর্ত কেমন হবে যখন আপনার হাত পা কাঁপছে, হৃদয় কাঁপতে শুরু করেছে, আর ফেরেশতারা প্রশ্ন করছেন। তাদের প্রথম প্রশ্ন হবে, মান রব্বুকা, তোর প্রভু কে? দ্বিতীয় প্রশ্ন হবে, মান দীনুকা, তোর ধর্ম কি? আর তৃতীয় প্রশ্ন হবে, মান নাবিয়ুকা, যিনি তোদের কাছে প্রেরিত হয়েছিলেন তার বিষয়ে তুই কি বলবি? এবার ভাবুন, সেই স্থানে কোনো বই থাকবে না, কোনো কাগজ বা সাহায্যও থাকবে না, আর সেখানে না কোনো শিক্ষক থাকবেন। সেদিন শুধুমাত্র আপনার আমলেও হবে আপনার জবাব। কিন্তু জানেন, তখন নেককার মানুষের হৃদয় নিজেই বলে উঠবে, রব্বি আল্লাহ, দিনী ইসলাম, নবী মুহাম্মদ, আমার প্রভু আল্লাহ, আমার ধর্ম ইসলাম, এবং হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। এই উত্তর দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখে প্রশান্তি ছড়িয়ে পড়বে। ফেরেশতারা হাসি মুখে বলবেন, তুমি সত্য বলেছ। তখন তার কবর প্রশস্ত হয়ে যাবে, জান্নাতের জানালা খুলে যাবে, আর সেখান থেকে আসতে শুরু করবে সুগন্ধি বাতাস। তখন তাকে বলা হবে, ঘুমাও শান্তিতে, যেমন এক নববধূ তার স্বামীর অপেক্ষায় প্রশান্তিতে ঘুমায়। কিন্তু অন্যদিকে পাপীর হৃদয় কেঁপে উঠবে, জিহ্বা জড়িয়ে যাবে, সে কথা বলতে চাইবে কিন্তু কিছুই বলতে পারবে না। কখনো বলবে, মানুষ বলতো এমন একজন আছে, আবার কখনো বলবে, আমি জানি না। আর তখন ফেরেশতারা বজ্রের মতো গর্জে উঠবেন, না তুই তোর প্রভুকে চিনেছিস, না তোর ধর্মকে বুঝেছিস, আর না তোর রসুলকে মেনেছিস। তারপর কবর সংকীর্ণ হয়ে আসবে, মাটি একে অপরের সঙ্গে মিশে যাবে, পাঁজর একে অপরের ভিতরে ঢুকে যাবে, আর শুরু হবে ভয়াবহ শাস্তি। ভাবুন, সেই মুহূর্ত কত ভয়ানক হবে যখন কবরের অন্ধকারে সাপ আর বিচ্ছু তাকে ঘিরে ফেলবে, জাহান্নামের দরজা খুলে যাবে, তপ্ত আগুনের বাতাস কবরে ঢুকবে, চারপাশে দেখা যাবে আগুনের শিখা, আর তখন বলা হবে, এটাই তোর শেষ ঠিকানা, যতদিন পর্যন্ত কিয়ামত না আসবে। একবার ভেবে দেখুন, যেই মানুষ দুনিয়াতে বড় ছিল, রাজা ছিল, ধনী ছিল, কিন্তু তার হৃদয়ে ঈমান ছিল না, জীবনে কোনো সৎকর্ম ছিল না, তার কবরই হবে কারাগার, হবে জাহান্নামের দরজা। আর যে মানুষ দুনিয়ায় গরিব ছিলেন, অনাথ ছিলেন, কিন্তু আল্লাহর প্রিয় বান্দা ছিলেন, তখন তার কবর পরিণত হবে জান্নাতের বাগানে, যেখানে থাকবে আলো, থাকবে শান্তি ও প্রশান্তি। একবার বুকে হাত রেখে বলুন তো, যখন মুনকার ও নাকির প্রশ্ন করবেন, তখন আপনি কি উত্তর দেবেন? আপনার জিহ্বা কি উচ্চারণ করতে পারবে, রব্বি আল্লাহ, আমার প্রভু আল্লাহ? আপনার হৃদয় কি বলতে পারবে, আমার ধর্ম ইসলাম? আপনার আত্মা কি সাক্ষী দিতে পারবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল? মনে রাখবেন, এই উত্তর মুখে নয়, কর্মে দেওয়া হয়। যদি আপনি দুনিয়ায় আল্লাহকে প্রভু মেনে চলেন, ইসলামের পথে জীবনযাপন করেন, নবীজির সুন্নাহকে ভালোবাসেন, তাহলে কবরের প্রশ্নের উত্তর দেওয়া সহজ হবে। কিন্তু যদি আপনি দুনিয়ায় আল্লাহকে ভুলে যান, নামাজ ছেড়ে দেন, কুরআন বন্ধ করে রাখেন, গুনাহে ডুবে যান, তবে কবরের ভিতরে জিহ্বা থেমে যাবে, মুখ বন্ধ হয়ে যাবে, আর শুরু হবে কঠিন শাস্তি। কবরের এই প্রশ্নগুলো প্রকাশ করবে একজন মানুষের আসল সত্য। এটাই কবরের প্রথম 24 ঘন্টার সবচেয়ে বড় পরীক্ষা। ভাবুন একবার, যদি কবরের প্রথম প্রশ্নের উত্তরে ভুলে যায়, তখন কি হবে? যদি সেখানে আপনি কিছুই বলতে পারেন না, তখন কি হবে? তবে দুনিয়ার সমস্ত সম্পদ, খ্যাতি, সম্পর্ক কিছুই কি তখন আপনাকে বাঁচাতে পারবে না? সেখানে থাকবে শুধুই আপনার ঈমান আর আমল। আর যদি কেউ পাপী হয়, তাহলে কবর পরিণত হবে অন্ধকার, আগুন, সাপ, বিচ্ছুর ভরা এক ভয়ঙ্কর গর্তে। তাই আমার প্রিয়জনেরা, এখনই আপনার হৃদয়কে দৃঢ় করুন, কারণ আপনি যা শুনতে যাচ্ছেন তা কোনো কাহিনী নয়, এটি বাস্তব সত্য, যা প্রতিটি মানুষকে একদিন সম্মুখীন হতে হবে। এটি আপনাকে রাতের নিস্তব্ধতা অস্থির করে তুলবে, আপনি বারবার দিক বদলাবেন, ঘুম ভেঙে যাবে, কারণ এই মুহূর্তগুলো এমন যা আমাদের চোখ দেখেনি, কিন্তু আমাদের আত্মা জানে এ এক চূড়ান্ত সত্য। ভাবুন তো, কবরের প্রথম 24 ঘন্টা কেটে গিয়েছে, জানাজা শেষ, লোকজন দোয়া করে চলে গিয়েছে, চারিদিক নিস্তব্ধ, কবরস্থানের বাতাস থমকে আছে, আর সেখানে আপনি একদম একা। উপর থেকে মাটি সমান করে দেওয়া হয়েছে, নিচে কেবল অন্ধকার, কোনো আলো নেই, কোনো ভরসা নেই,
কেউ আপনার নাম ধরে আর ডাকছে না, তাহলে এখন শুরু হচ্ছে হিসাবের সময়। কবরে নীরবতা ভেঙে উপস্থিত হবেন দুই ফেরেশতা মুনকার ও নাকির, ভীষণ ভয়ঙ্কর রূপে। তাদের চোখে জ্বলবে আগুনের ঝলক, কণ্ঠ হবে মেঘের গর্জনের মতো। তারা জিজ্ঞেস করবেন, মান রব্বুকা, তোমার প্রভুকে? কিন্তু আপনার মুখ খুলবে না, জিহ্বা নড়বে না। আপনি দুনিয়ায় কুরআন পড়েছিলেন কিন্তু হৃদয়ে তা ধারণ করেননি। আপনার মুখে আল্লাহর নাম কম ছিল, ফলে আজ শব্দ বের হচ্ছে না। তারপর তারা জিজ্ঞেস করবে, মা দীনুকা, তোমার ধর্ম কি? তোমার ধর্ম কি? ভাবুন সেই ভয়াবহ মুহূর্ত যখন আপনার স্মৃতি ঝাপসা হয়ে যাবে। আপনি বেঁচেছিলেন তো মুসলিম নাম নিয়েই, কিন্তু ইমানের দাবিগুলো পূরণ করেননি, তাই আজ ধর্মের নামও মনে পড়ছে না। এরপর তৃতীয় প্রশ্ন আসবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলো? তখন হৃদয় কেঁপে উঠবে, জিহ্বা বন্ধ হয়ে যাবে। যারা দুনিয়ায় নবীজির সুন্নাহকে উপহাস করেছে, যারা তার নামের পথে চলা থেকে পিছিয়ে থেকেছে, তারা তখন কিছুই বলতে পারবে না। আর তারপর আসবে সেই দৃশ্য যখন কবর সংকীর্ণ হয়ে যাবে, দুই পাশ থেকে চাপ দিতে শুরু করবে। বর্ণনায় আছে যে যখন কবর কারোর উপর তীব্র হয়, তখন তার পাঁজরের হাড় একে অপরের মধ্যে ঢুকে যায়। ভাবুন সেই চাপ কত ভয়ঙ্কর হবে, যখন মাটির প্রতিটি কণিকা আপনার শরীরকে জড়িয়ে ধরবে। আর এরপর আপনার কর্মের ভিত্তিতে নির্ধারিত হবে আপনার পরিণতি। কবর জান্নাতের বাগান হবে না জাহান্নামের গহ্বর। কিন্তু এখানে যেই নেককার হবে তার কবর খুলে যাবে, জান্নাতের দিকে একটি জানালা উন্মুক্ত হবে। সেখান থেকে আসতে শুরু করবে সুগন্ধি বাতাস, আত্মা ভরে যাবে প্রশান্তিতে। আর যে পাপী, তার কবর খুলবে আগুনের দিকে, বিষাক্ত বাতাস ঘিরে ফেলবে পুরো কবর, প্রতিটি মুহূর্ত হয়ে উঠবে যন্ত্রণায় পূর্ণ। এটাই সেই কঠিন সত্য যা প্রত্যেক মানুষের সামনে আছে। সে হোক রাজা কিংবা ফকির, জ্ঞানী হোক বা অজ্ঞ, কবর কারোর প্রতি দয়া করবে না। সেখানে সঙ্গে যাবে শুধু ঈমান ও আমল, না সম্পদ, না খ্যাতি, না ধন, না দৌলত, না বাড়িঘর, আর না কোনো সন্তান সন্ততি। তাই হে আমার প্রিয়, একবার নিজেকে প্রশ্ন করুন তো, যদি এখনই মৃত্যু এসে যায়, তাহলে আপনি এই প্রশ্নগুলোর কি উত্তর দিতে পারবেন? আপনার কবর হবে বাগান না গহ্বর? নিজেকে জিজ্ঞেস করুন, আপনার হৃদয় কি সত্যি কোরআনের সঙ্গে যুক্ত আছে? আপনার জিহ্বা কি নবীজির সুন্নাহার স্বীকৃতি দেয়? আপনার আমল কি আপনার ইমানের সাক্ষ্য বহন করবে? যদি উত্তর হ্যাঁ হয়, তবে আনন্দিত হন, আপনার কবর জান্নাতের দ্বার হয়ে উঠতে পারে। আর যদি উত্তর না হয়, তবুও হতাশ হবেন না, এখনো সময় আছে। তওবার দরজা এখনো খোলা আছে। কোরআন আপনার হাতেই আছে, নামাজ আপনার অপেক্ষায় আছে, আর আল্লাহ প্রতিটি মুহূর্তে আপনাকে নিজের দিকে রাখছেন। এই বার্তাটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, আপনাকে জাগিয়ে তোলার জন্য, যেন আপনি ভাবেন আপনার পরিণতি কোথায় হবে। আর মনে রাখবেন, একটি ছোট্ট পদক্ষেপ, একটি শেয়ার, একটি কথা হয়তো কারোর জীবনে আলো আনতে পারে। তাই শুধু দেখেই থেমে যাবেন না, ছড়িয়ে দিন, প্রচার করুন, কারণ হয়তো এই একটি মাত্র কাজই আপনার ক্ষমা পাওয়ার মাধ্যম হয়ে দাঁড়াবে, ইনশাআল্লাহ। তো আজকের জন্য শুধুমাত্র এই পর্যন্তই। ভিডিও ভালো লাগার সবচেয়ে খুব সুন্দর ইজাহার হলো ভিডিওটিকে লাইক করে আপনার প্রিয়জন এবং ফ্যামিলির মাঝে অবশ্যই শেয়ার করুন। আর এমন ভিডিও আরও দেখার জন্য আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনাদের সঙ্গে আমি নাহিদ, আমাদের সঙ্গে জুড়ে থাকার জন্য শুকরিয়া।